বরিশাল থেকে কক্সবাজার যাওয়ার পুরো দিনের জার্নিটা শেয়ার করব। অনেক লং একটা জার্নি, বাচ্চাদের যেন কোনো কষ্ট না হয় সেই জন্য আরামে কিভাবে যাওয়া যায় সেই জিনিসগুলোই আমরা চিন্তা করে আমরা লঞ্চ সিলেক্ট করেছিলাম। লঞ্চে যাব, কিন্তু তার আগের দিন লাগেজ গুছিয়ে নিচ্ছিলাম, সব জামা কাপড়গুলো বের করে নিয়েছি। আগের দিন গুছাবো কারণ বাচ্চাদের যেন কোনো কিছু মিসিং না হয়। পরে আবার আমি মনে করতে থাকি আমাকে আরও কি কি নিতে হবে। মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে আমার মিনি রাইস কুকার। অনেকেই জিজ্ঞাসা করেন যে ইরাম যেহেতু ছোট, ওর খাওয়ার জন্য আমি কি ব্যবস্থা করি। ইরাম পুরোপুরি খিচুড়ির উপরে ডিপেন্ড, যার কারণে আমি ছোট ছোট কৌটায় করে খিচুড়ি রান্না করার জন্য আমার যা যা দরকার আমি সব কিছু নিয়ে যাই। আর সবজি কাটার জন্য এই কাটারটাও নিয়ে নিয়েছি, যেহেতু সবজি খিচুড়ি খায়। তারপরে ফ্ল্যাক্সটা নিয়ে নিয়েছি। ফ্ল্যাক্সটা খুবই ভালো, মানে একদম টানা 7 থেকে 8 ঘন্টা খাবার গরম রাখে। আমি খিচুড়ি ভরে ফ্ল্যাক্সে, তারপরে দেখা যায় বাহিরে বাহিরে ওকে নিয়ে যখন ঘুরি তখন এই ফ্ল্যাক্সের খিচুড়িটা খাওয়াই। তো পরের দিন আমরা লঞ্চে চলে এসেছি। এমআর খান একদম নতুন লঞ্চ। তো লঞ্চটা আসলে অনেক সুন্দর ছিল। বরিশালের লঞ্চ জার্নি আসলে সবসময় ফেমাস। যতই কম সময়ে গাড়িতে করে ঢাকায় যাওয়া যায় না কেন, লঞ্চ জার্নির উপরে আমার কাছে আসলে কোনো কিছুই না। আর এসেই হচ্ছে মুড়ি মাখা খেয়ে নিচ্ছিলাম। লঞ্চে যত টাইপের খাবারগুলো পাওয়া যায় সবগুলো আমার খেতে আসলে অনেক ভালো লাগে। মুড়ি মাখা খেয়ে তারপরে নিয়েছিলাম হচ্ছে চানাচুর মাখা। লঞ্চ ছাড়ার অনেকটা আগেই আমরা চলে এসেছিলাম, হাতে আমাদের অনেকটা সময় ছিল। আর বাচ্চাদের নিয়ে আমার মনে হয়েছে গাড়িতে যাওয়ার থেকে লঞ্চে যাওয়াটা আরামদায়ক হবে। ওরা রাতে একটু ঘুমাতে ঘুমাতে রিল্যাক্সে যেতে পারবে। আর ইরাম হচ্ছে নৌকা লঞ্চ এগুলো অনেক বেশি পছন্দ করে, ওরা মজাও পাবে। লঞ্চ তখন অলরেডি ছেড়ে দিয়েছে, আমরা একটু ঘুরতে বের হলাম যে নতুন লঞ্চ যেহেতু আমরা একটু ঘুরে ফিরে দেখি। দেখলাম ভালোই ইন্টেরিয়র করা আছে। একটা ক্যান্টিনের হদিসে ছিলাম, তারপর একটা ক্যান্টিন পেয়েও গেলাম সুন্দর। তো এখানে গিয়ে একটু বাচ্চাদেরকে কি নাস্তা খাওয়ানো যায় সেটাই দেখছিলাম। ওদের জন্য নুডলস অর্ডার করে দিলাম আর আমরা নিয়েছিলাম কফি। কফিটা অনেক মজা ছিল, কিন্তু লঞ্চের চা আর কফিতে কি থাকে আমি জানি না, এটা খেলেই আমার রাতের ঘুম নষ্ট হয়ে যায়। আমি খুবই অল্প খেয়েছি, কিন্তু ইরার বাবা ওই দিন সারা রাত ঘুমাতে পারেনি। পাশেরটা ছিল পারাবাদ 12, আমরা যেদিন ব্যাক করব সেদিন আবার এই লঞ্চেই ব্যাক করব। আর এই দিন এত পরিমাণে ভিড় ছিল, মানে ভ্যাকেশন পেয়ে সবাই ঘুরতে যাচ্ছে, বাড়িতে যাচ্ছে, এরকম লঞ্চে সামনে দাঁড়ানোর মতো কোনো জায়গা ছিল না। আমার ছেলে তো খুশিতে অলরেডি নাচানাচি শুরু করে দিয়েছে। এই যে নৌকাটা দেখে আমার ছেলে আরও খুশি। সব লঞ্চগুলো যখন ঘাট থেকে এক এক করে সব ছেড়ে যায় তখন দেখতে আসলে অনেক সুন্দর লাগে। লাইটগুলো সব অফ করে দিয়েছে। আমার হাজব্যান্ড আরও একটা কফি নিয়ে নিয়েছে, যার কারণে সে রাতে ঘুমাতে পারেনি। রাতের খাবারের অর্ডার আমরা দিয়ে দিয়েছিলাম, তো খাবার চলে এসেছে। মুরগি নিয়েছি, ডাল নিয়েছি, রূপচাঁদা ফ্রাই, সাথে ছিল আলু ভর্তা। আর লঞ্চে যাব, লঞ্চের খাবার খাবো না সেটা তো হয় না। যারা আসলে লঞ্চ জার্নি করেছেন, লঞ্চের খাবার খেয়েছেন, তারাই আসলে জানে যে লঞ্চের খাবারের কী যে টেস্ট। খুবই মজা ছিল খাবারগুলো। তো খাওয়া দাওয়া করে আমরা রাতের বেলা খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি। সকালবেলা উঠেই দেখলাম খুব সুন্দর একটা ভিউ। একদম 6টার দিকে লঞ্চটা এসে থামলো। সারা রাত কিন্তু বৃষ্টি হয়েছে। কি সুন্দর একটা রংধনু, আমি অনেক দিন পরে রংধনু দেখলাম। অনেক দিন বলা যাবে না, প্রায় অনেক বছর পরে দেখলাম। তারপরে আবার দেখলাম একটা সাইড থেকে সূর্য উঠেছে, মানে মেঘ সূর্য রংধনু সবকিছু মিলিয়ে সকালটা এত সুন্দর ছিল। এই তো ঢাকাতে আমরা চলেই আসলাম, আর এসে আমরা উঠেছি আমাদের অফিসের গেস্ট হাউসে। বলেছিলাম বাচ্চাদের নিয়ে একটু রিল্যাক্সে জার্নি করব, যার কারণে আমরা আজকে ঢাকাতে থাকব। মানে আগামীকাল সকালে আমরা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিব। আসার পথে আমরা স্টার কাবাব থেকে নাস্তা নিয়ে এসেছিলাম। ঢাকা আসলে আসলে স্টার কাবাবের নাস্তা আমি কখনো মিস করি না, আমার এত ভালো লাগে। ডাল, তারপরে সবজি, ডিম ভাজি, রুমালি রুটি ছিল, পরোটা ছিল, যে যেটা খায় আর কি। সকালের ব্রেকফাস্ট শেষ, এবার আমরা একটু রেস্ট নিয়ে বের হয়ে গেলাম। ইরাম মাঝখানে কিন্তু 1 ঘন্টার একটা ঘুমও দিয়েছে, যার কারণে ওরা কিন্তু ফ্রেশ আছে। তারপরে ওদেরকে নিয়ে বের হয়ে গেলাম চিড়িয়াখানার উদ্দেশ্যে। এর আগের বার যখন ঢাকায় এসেছিলাম তখন চিড়িয়াখানায় নিয়ে যাব করে, কিন্তু কোনো একটা কারণে যাওয়া হয়নি, তাই এবার আর মিস করিনি। আর ওরা হচ্ছে সব সময় টিভিতে এত পরিমাণে এই অ্যানিমালসগুলো দেখে, সামনাসামনি দেখে ওরা খুবই খুশি। বাঘ, সিংহ, মানে খুবই এক্সাইটেড আমার বাচ্চারা। ওদের আনন্দের জন্যই আসলে এখানে আসা। চিড়িয়াখানার ভিতরে আমরা বেশ অনেকটা সময় ছিলাম, যদিও পুরোটা আমরা রাউন্ড দিতে পারি নাই, কারণ বাচ্চারা এত হাঁটতে পারছিল না। কিন্তু অনেক কিছু দেখেছে আর অনেকটা সময় হেঁটেছে, তাতেই ওরা প্রায় টায়ার্ড হয়ে গেছে। দুপুর হয়ে গেছে, এখন আমরা আবার গেস্ট হাউসের দিকে ব্যাক করব। দুপুরে যেহেতু আমাদের খাওয়া দাওয়া হয়নি,
তো যাবার পথে একটা হোটেল থেকে আমরা সরিষার তেলের তেহারি নিয়েছিলাম। হোটেলটার নাম আমার মনে নাই, কিন্তু এই তেহারিটা খুবই মজা ছিল। গেস্ট হাউসে ব্যাক করে আমরা লাঞ্চ করে নিলাম, এরপরে একটা ঘুম দিলাম। সন্ধ্যার পরে চলে গেলাম নিউ মার্কেটে। নিউ মার্কেটেও প্রচণ্ড ভিড় ছিল, কিন্তু তারপরও আমরা অনেক ঘুরে ঘুরে সব কিছু দেখেছি, টুকটাক কিনেছি। আর এরপরে আবার আমাদের গেস্ট হাউসে যেতে যেতে প্রায় রাত হয়ে গেছে। পরদিন সকাল 6টায় আমাদের ট্রেন। সো আমাদের একটু ঘুমানোর সময় কম পাওয়া যাবে। ঢাকা আমাদের একটা দিন থাকা শেষ, পরের দিন সকাল 6:15টায় আমাদের ট্রেন ছিল। আমরা 5:30টার দিকে বের হয়েছি। একদম নিরিবিলি, সব কিছু বন্ধ, রাস্তায় কোনো জ্যাম নাই। খুব সহজেই আমরা রেল স্টেশনে চলে গেলাম। অনেক সকালে যেহেতু কোনো খাওয়া দাওয়া হয়নি, বাচ্চাদের জন্য আগের দিন রাতে শুকনা কিছু খাবার কিনে আমি ব্যাগে রেখে নিয়েছিলাম। বাচ্চার খিচুড়ি রেডি করে নিয়েছি, আর আমরাও হয়তোবা ট্রেনেই ব্রেকফাস্ট করে নিব। ট্রেনটা কিন্তু সুন্দর ছিল, আর আমার ইরামের প্রথম ট্রেন জার্নি ছিল এটা। ইরাও অনেক ছোটবেলায় করেছে, কিন্তু ওর মনে নাই। আর ইরাম হচ্ছে এই জানালার পাশে প্রায় ঘন্টাখানেক বসেছিল। ও এখানে বসে বসে শুধু দেখছিল, মানে খুবই তার, সে একটা মুড নিয়ে বসে আছে যে সে অনেক কিছু বোঝে এরকম। তো সকালবেলা হচ্ছে ওকে খিচুড়ি খাওয়াই দিছি, ইরাকে হচ্ছে একটা নুডলস দিলাম, ও নুডলস খেলো। এরপরে ট্রেন থেকে আমরা সকালবেলা ব্রেকফাস্ট নিয়েছিলাম। স্যান্ডউইচ ছিল, চিকেন ফ্রাই ছিল, তারপরে কাটলেট ছিল। এখানের নাস্তা যে খুব মজা সেটা বলবো না, কিন্তু মোটামুটি চলে আর কি। আর ট্রেনে একটা সুবিধা হচ্ছে কিছুক্ষণ পর পর কফি, বিভিন্ন টাইপের খাবার নিয়ে আসে, ক্যান্টিন আছে। সো ইচ্ছা করলেই কিছু খাওয়া যাবে এরকম। লাস্ট আমরা একটা কফি নিয়ে নিলাম। আর বাচ্চারা যেহেতু অনেক সকালে উঠেছে, তাই ওদেরকে একটু ঘুম পড়িয়ে নিচ্ছিলাম, কারণ অনেক লং জার্নি, ঘুমালে ওদের সময়টা কেটে যাবে আর ওরা রিফ্রেশ থাকবে। তো ইরা অলরেডি আমার কোলে ঘুম। ইরামকে হচ্ছে ওর বাবা পায়ে নিয়ে দুলাচ্ছে, ওর সবসময় যেভাবে ঘুমায়। আমরা এখানে কোনো বালিশ পাইনি, যেহেতু আমরা ডে জার্নি করেছি। নাইট জার্নি হলে হয়তো আমরা বালিশ পেতাম। তো এই তো, এরপরে এরা দুইজন ঘুমিয়ে গেল, আমরা একটু রিল্যাক্সে বসে আছি। আর দুপুরের খাবার সময় হয়ে গেছে। আমরা নিয়েছিলাম চিকেন খিচুড়ি, তারপরে চিকেন বিরিয়ানি। 3:30 নাগাদ আমরা কক্সবাজারে পৌঁছাই। আর কক্সবাজারের নতুন এই রেল স্টেশনটা খুবই সুন্দর করেছে, কাজ এখনও চলমান। কক্সবাজার গিয়ে কি করেছি নেক্সট ব্লগে শেয়ার করব। আজকের মতো আল্লাহ হাফেজ।